সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশমালা পেশ করেছে। এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানতে চাই। ধন্যবাদ। সংবিধান সংস্কার কমিটি ইতিমধ্যে যে সুপারিশমালা করেছে এর মধ্যে বেশ কিছু জিনিস আছে ইতিবাচক, যেমন ধর্ম নিরপেক্ষতাবাদ এবং সমাজতন্ত্র বাদ দেওয়া হয়েছে, যেটা খুবই প্রশংসার দাবি রাখে। এদেশের সাধারণ মানুষের মধ্যে যদি আপনি জরিপ চালান, এবং নিয়মতান্ত্রিক জরিপেরও দরকার নেই, আপনি যদি একটু খোলা চোখে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে যে কোনো মানুষ মাত্রই দেখতে পাবেন যে দেশে মানুষ সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদকে আসলে কখনোই তারা রাষ্ট্রের মূলনীতি তো দূরের কথা, তারা নিজেরাও এগুলোকে বিশ্বাস করে না এবং তারা এগুলোকে চর্চা করে না। তবে এদেশে মানুষ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে, যার কারণে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ দেশে মানুষ সৃষ্টি করেছে। কিন্তু সুপারিশের মধ্যে নেতিবাচক দিকও আছে। এর মধ্যে থেকে সবচেয়ে বড় সেটি হলো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে যা উল্লেখ করা হয়েছে গণতন্ত্র, এর মধ্যে বহুত্ববাদের কথা উল্লেখ করা হয়েছে, সাম্য, গণতন্ত্র ইত্যাদি। তো সাম্য ইত্যাদি তো থাকবেই, কিন্তু সেখানে বহুত্ববাদের যে কথাটি এসেছে এটি যথেষ্ট অস্পষ্ট এবং বহুত্ববাদের ব্যাখ্যা থাকা দরকার। তাছাড়া বহুত্ববাদ এ শব্দের যে উল্লেখ করা হয়েছে এখান থেকে আসলে সমাজের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো আমাদের আইনে চলে আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলো খুব সূক্ষ্মভাবে প্রবেশ করবার সুযোগ রয়েছে। আমি জানি না তারা বহুত্ববাদ বলতে কি বুঝিয়েছেন, এই জিনিসটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে। বিশেষ করে জাতীয়তাবাদ বাদ দিয়ে সেখানে বহুত্ববাদ ঢোকানোর উদ্দেশ্য কি, লক্ষ্য কি? এদেশে মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। মালয়েশিয়ার মতো দেশের সংবিধানে যদি তাদের রাষ্ট্রধর্ম হিসাবে, অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলামকে রাখতে পারে, আমাদের রাষ্ট্রধর্ম হিসাবে মুসলিম থাকতে সমস্যাটা কোথায়? আল্লাহর উপর আস্থা বিশ্বাস আমি যতটুকু জানি সেটাও কিন্তু রাখা হয়নি। এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং এটা বিগত রেজিম পর্যন্ত সাহস করেনি। এদেশের মানুষের যে সিম্প্যাথির জায়গা, এদেশের মানুষের যে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গা, সেটা সংবিধানকে বাদ দেওয়া হলে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে হবে? তাছাড়া একটা বিষয় খুব স্পষ্ট করে খোলাসা করা দরকার এবং জোর দাবি জানাচ্ছি আমি, সেটি হলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী কোনো আইন করা হবে না, বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে, এই জিনিসটি বিশেষভাবে উল্লেখ থাকা দরকার। সেক্ষেত্রে অবশ্য সকল ধর্মের মানুষের ধর্মীয় যে বিধিবিধান রয়েছে এবং সামাজিক মূল্যবোধ রয়েছে এগুলোর পরিপন্থী কোনো আইন করা হবে না, এই জিনিসটি স্পষ্ট করা দরকার। এটা যদি হয় তাহলে আমার মনে হয় এটি চমৎকার একটি কাজ হবে, সত্যিকারের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটবে। আমার মনে হয় যে এখনও যেহেতু বিষয়টি চূড়ান্ত হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে ভাববেন। এছাড়া বেশ আরও কিছু অবজারভেশন দেওয়ার মতো আছে। আমার মনে হয় বহুত্ববাদ এই শব্দটি হয় বাদ দেওয়া উচিত, আর না হলে এ শব্দের যুৎসই ব্যাখ্যা অথবা এর পরিবর্তে অন্য কোনো কিছু থাকতে পারে। জাতীয়তাবাদ শব্দ বাদ দিয়ে বহুত্ববাদ শব্দ সেই জায়গায় প্রবেশ করার বিশেষ কোনো কারণ থাকতে পারে না। আর এর চেয়ে বড় কথা হলো যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস বাদ দেওয়া হয়েছে, এটা আমি মনে করি খুব গর্হিত কাজ হয়েছে। সাধারণ মানুষ এর মধ্যে যদি ভোট নেওয়া হয়, আমার মনে হয় না দেশের 20% মানুষও এটা বাদ দেওয়ার সপক্ষে ভোট দিবে। তাহলে জনগণ যা চায় না সেটা কেন চাপিয়ে দেওয়া হবে সংবিধান এর মধ্যে? আমার মনে হয় এই জায়গাটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা উচিত এবং ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ বিরোধী কিছু থাকবে না, যে সেটিকে আরও নিশ্চিত এবং খোলাসা সুস্পষ্টভাবে সেটা বলা উচিত। এটা বলা হয়নি মোটেই, এটা বলা উচিত। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এটাকে উম্মার জন্য ইতিবাচক? অবশ্যই ইতিবাচক, কারণ যুদ্ধ আসলে কখনো কোনো কল্যাণ বয়ে আনে না। বিধায় মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলছে এই যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা হলেও সেটা থামবে, সেটা কমবে, একটু স্বস্তি নিঃশ্বাস মুসলমানরা ফেলতে পারবে, সেই জায়গা থেকে এটা অবশ্যই ইতিবাচক। তবে এই যে এই যুদ্ধ যে ইহুদিবাদীরা বাঁধিয়েছে এবং সেই যুদ্ধকে তারা জিইয়ে রাখছে, এই যে যুদ্ধে মূলত ফিলিস্তিনিদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে পোষানো খুবই কঠিন। বিশ্ব মানবতার জন্য সেটা লজ্জাজনক অধ্যায়।
তো সেটা করে তারা একটা জনপদকে ধ্বংস করে যখন শেষ করেছে, আর হয়তো ধ্বংস করার মতো আপাতত কিছু আর পাচ্ছে না, যুদ্ধবিরতি দিয়ে আবার মুসলমানদেরকে কিছু কাজ করে নতুন করে তারা রিনোভেশন করবেন, একটু মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করবেন, সেটাকে আবার হয়তো ভাঙার জন্য তারা চেষ্টা করবে। সেজন্য তারা যুদ্ধবিরতি দিয়েছে কিনা আমি জানি না, যে সব ভাঙা শেষ হয়ে গেছে, সব ধ্বংস করা শেষ হয়ে গেছে, এখন আর যুদ্ধ করার সুযোগই হয়তো ওইভাবে রাখেনি, তারা সেভাবে ম্যাসাকার করেছে। সেজন্য যুদ্ধবিরতি দিয়ে আবারও মুসলমানদেরকে গুছিয়ে আনার সুযোগ দিয়ে সর্বশান্ত করার চেষ্টা তারা করবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই জন্য আপাত দৃষ্টিতে এটি স্বস্তির এবং আনন্দের হলেও প্রকৃত অর্থে এটা আমাদের জন্য নানা কারণে শঙ্কারও বটে। বিধায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করছি, ঠিক একই সঙ্গে আমরা আশা করব যে পৃথিবীর মোড়ল মাতবররা যারা আছেন, দায়িত্বশীলরা যারা আছেন, তারা এখানে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং এই যুদ্ধ চিরতরে বন্ধের উদ্যোগ তারা গ্রহণ করবেন। এরপর তাহসান তাইয়িব আপনি লিখেছেন, বালতির পানিতে নাপাক পড়লে পুরো বালতি কি ধুইতে হবে? বালতির পানিতে যদি নাপাক পড়ে তাহলে তো পানি এবং বালতি দুইটাই নাপাক হয়ে গেল। বিধায় পানি ফেলে দিবেন এবং বালতিও 3 বার সুন্দর করে ধুয়ে পানি ফেলে দিবেন, ইনশাআল্লাহ তাতে পাক হয়ে যাবে। আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না, কিভাবে তাদেরকে মোবাইল থেকে দূরে রাখবো? আপনার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবার জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে। এর ভিতরে একটা হলো তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক যে কসরতগুলো আছে, খেলাধুলা আছে, সেগুলোর সুযোগ আপনি দিতে হবে বেশি বেশি করে। নিজে তাদেরকে সময় দিতে হবে। পরিবারের বাবা মা এবং ভাই বোন তারা যদি একান্তে পরিবারের শিশুদের সাথে, কিশোরদের সাথে সময় দেন এবং তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেন, তাদের সাথে খেলাধুলা করেন, তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখা সম্ভব। বিধায় শিশু হলেও শিশুকে আপনি সময় দিন এবং নিজে তার সামনে তার পেছনে মোবাইল টিপাটিপি করা বা অন্য যারা টিপাটিপি করে তাদের সাথে তাদের মেলামেশা করানো, এই কাজগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যাবে যে সন্তান মোবাইল এর যে আসক্তি আছে, এডিকশন, সেটা থেকে বেঁচে থাকতে পারবে। এরপর রুবাইয়াত বিনতে আয়েশা আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহা শুরুতে আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ পড়ি, পরের 3 রাকাতেও কি আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ পড়তে হবে নাকি শুধু বিসমিল্লাহ পড়লেই হবে? আপনি প্রত্যেক রাতের শুরুতেই আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দুইটা পড়ে তারপর সূরা পাঠ করা শুরু করবেন। এরপর ইয়াসিন আহমদ লিখেছেন, রক্তদান করার জন্য মায়ের অনুমতি নেওয়া কি জরুরি? মা যদি অনুমতি না দেন তাহলে কি রক্তদান করা যাবে? ভাই ইয়াসিন, রক্তদানের জন্য মায়ের অনুমতি নেওয়া দরকার নেই। তবে আপনার মা যদি নিষেধ করেন রক্তদানের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আপনি যাকে রক্ত দিতে যাচ্ছিলেন তাকে আপনি রক্ত না দিলে যে তার ব্যাপক কোনো সমস্যা হয়ে যাবে এরকম না। এ পর্যায়ে যদি হয় তাহলে আপনি এখানে রক্ত দিবেন না, কারণ মায়ের নির্দেশ পালন করাটা আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। আর রক্তদানটা আপনার জন্য যে আবশ্যক না, কারণ অন্য লোক আছে, অন্য কেউ হয়তো দিবে। সো সেটা এমন না যে লোকটার বাঁচা মরার মতো ব্যাপার। এক্ষেত্রে মা বাবার নির্দেশনাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা অনেকেই শরিয়ার প্রায়োরিটি, যে এই প্রায়োরিটিটা আমরা বুঝি না, যার কারণে কোনটাকে কখন আমরা আমলে নিব, কোনটাকে বেশি গুরুত্ব দিব, এটা না বুঝে আমরা আসলে ভুল কাজ করে ফেলি।